হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:30। 12:30 থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, আবার আজ থেকে আবার ঠিক হয়ে গেছি। ওই জন্য আমি আর কদিন ভিডিও তোমাদের ভিডিও দিইনি, আর তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। তো আজ আমার তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে, কাজ সারাও হয়ে গেছে। তো আজকে আমি ঠিক করেছি যে পেছনের ক্যামেরাটাকে আজকে আমি সারাবই। তোমাদেরকে যেদিন বলেছিলাম সেদিনই আমার বাইরে বেরোনোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমি যেতে পারিনি। তো আজকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকে আমি ক্যামেরাটা পুরো সারাবই পেছনে। তো এই দেখো, আজকে হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে একটা খবর দেবো। সেই খবরটা হচ্ছে, এই টেবিলটা আজকে আমি খুলে ফেলবো। আমার দিদি আসছে বম্বে থেকে, এখানে বেড়াতে আসছে। তো ওই জন্য বম্বে থেকে ও যে বেড়াতে আসছে, তো এই রুমটা আমাদের বড়ই আছে। এই দেখো, আর সব থেকে এখন গরমের দিনে যেটা হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে এসি। এই রুমটাতে এসি আছে, ওই রুমটাতে এসি নেই, কিন্তু এই দরজাটা যদি খোলা থাকে, আর ওখানে আমাদের আবার একটা কুলার আছে, চালিয়ে দিলে এই ঘরটাতেও ঠান্ডাটা চলে যায়। তো এই খাটে আমরা সবাই মিলে শুয়ে পড়বো। তা আবার ওইটা কেন ফাঁকা রাখছি, ওরও আমার মতনই তো দুটো বাচ্চা। তো একটু এখানটা একটু বসুক, বা একটু হাত পা ছেড়ে একটু শুক, যাই করুক, ওই জন্য ভাবছি যে টেবিলটা তুলে দেবো। আবার ওরা চলে গেলে আবার টেবিলটা আবার পেতে দেবো। তো টেবিলটা খোলে নে, তপস্যার বাবা কবে খোলে, আর ওইটাকে খাটের নিচে ভাবছি এখন রেখে দিই, কেন এটা তো ফোল্ডিং করা। তো আবার তাহলে ওরা চলে গেলে আবার পাতবো। আর এখানটা তখন জায়গাটা অনেকটা বড় হয়ে গেল, আর আবার ওরা লাকেজ ফাকেজ সব নিয়ে আসবে কিনা। আর ওর মেয়েটা খুবই ছোটো, আমাদের থেকে অনেক ছোট আছে। ওই জন্য ইচ্ছা আছে যে এই টেবিলটা খুলবো। আচ্ছা, কারেন্ট চলে গিয়েছিল, তারপরে কারেন্ট আসতে আবার সব কাঁচা হলো। এই দেখো, ঘরদোর পরিষ্কার হয়ে গেল। আর তার জ্বালায় সব যত সাজগোজ আছে ওপর দিকে সব তুলে দিয়েছি, আর নিচের দিকে এমনিতাই এই বডি লোশন, সানস্ক্রিন এইগুলো রেখেছি। দেখি কি করে, নাহলে আবার ওইগুলোকে কিছুদিনের জন্য নিয়ে আর নিচে আবার রেখে দেবো। কি করব, ছোটো তো, ওই জন্য। চলো, কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। বম্বেতে আমার মেজদি বম্বে থাকে। তো এই যে সামার হলিডেতে, এই দেখো তপস্যা স্বস্তিকার দেখো খেলা ছড়িয়েছে, দেখো সামার হলিডে ছুটি পড়েছে। ওই জন্য এইবারে ও দেশে যাবে না, আমিও যাব না। তো ওর ইচ্ছা আছে যে আমাদের এখানে সাউথে বেড়াতে আসবে। তো আমি এইখানে এসছি বলতে গেলে আমি এসছি 9 বছর, আমার জবে থেকে বিয়ে হয়েছে। আসবে আসবে বলে আশা আর হয়নি। ধরো প্যাম্পাসটা ফেলি, ওই আশা আর হয়নি। তো এইবারে বলছে যে হ্যাঁ যাব। তো আমি বলি তাহলে আয়, বলে সব আসবে। ওদের জন্য আমি কিছু জিনিস কেনাকাটাও করেছি। যখন আমি ওদেরকে গিফটগুলো দেবো, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনেছি। এইটুকু বলে দিই, দিদির জন্য একটা কাঞ্চিপুরম শাড়ি নিয়েছি, মেয়েটার জন্য একটা জামা নিয়েছি, আর ছেলেটার জন্য নিয়ে নিই, জামাইবাবুর জন্য একটা জামা নিয়ে নিয়েছি। যখন দেবো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে আমি একটু শুয়ে পড়েছিলাম বিকালবেলা, আর ওর বাবা মোটরটা চালায়নি, যা জল ছিল সব কাজ সেরে রান্নাবান্না সব হয়ে গেছে। আর আমি যে চান করব বলছে নাকি অল্প জল আছে। দেখি এবার ওর বাবা আসুক, কী করে, কি বলে দেখি। এই দেখো, এখানে আজকে তো শনিবার, সোয়াবিনের তরকারি করেছি, ওর জন্য দুটো ডিম সেদ্ধ, এখানে আমার ব্রাউন রাইস, এখানে নোটে শাক পোস্ত ছড়িয়ে ভাজা, আর ফ্রিজে মুসুর ডাল আছে, নাকি মুগের ডাল, মোট কথা একটা ডাল। কালকে একটা ডাল করেছিলাম, আমি একটু তুলে রেখেছিলাম, কেননা ওকে একটু ডাল দিয়ে ভাত না খাওয়ালে না হয় না। আর ওই ডালটা খালি গরম করব। সব পরিষ্কার হয়ে গেছে, কাজকর্ম সারা হয়ে গেছে, ওকে খালি দুটো ডিম সেদ্ধ খাইয়ে। আর হ্যাঁ, টক দইটা পড়েছিল, অনেক দিন ধরেই পড়েছিল, নাকি কাল না পরশু এনেছিল, মনে নেই তপস্যার বাবা কবে আনলো। তো ওই জন্য ওইটা ভাবছি যে আর ওটা খাওয়া যাবে না, এটা এতে গায়ে মেখে নিই, নাহলে মুখেই মেখে নিই। তো এটা মাগো বলে ঠিক। আর যেহেতু ওদের ছুটি পড়ে গেছে তপস্যা স্বস্তিকার, বুঝতেই পারছো, বদমাইশির তো অন্তি নেই, ভালো র্যান্ডাম বদমাইশ করে যাচ্ছে। তারা দুজনে র্যান্ডাম বদমাইশ করে যাচ্ছে, আর কী করব। হ্যাঁ, সোমবার থেকে আন্টি বলেছে সকালে পড়াবে, বিকালে আর টিউশনি পড়াবে না, সকালে একদিকে পড়াবে, ভালো হচ্ছে। তবু সকালটা গেলে তবু একটু বদমাইশিটা একটু কম করবে। চলো বাইরেটা দেখাই তোমাদেরকে। আর এখানে আমি একটা, কোথায় গেল রে বাবা,
দেখো ওর বাবা কি ওর বাইকটা নিয়ে কি আবার কোথাও বাইরে গেল নাকি। এই দেখো, আর এইখানে হ্যাঁ যে গাছটা ছিল সেই গাছটা ফেলে দিয়েছি, তোমাদেরকে তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ফেলে দিয়েছে। আর ওর বাবা ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, হরিকে জল দিয়ে দিয়েছে। এবছর তবু হরিটা তবু ভালো আছে, তবু জল খাচ্ছে বলে। হ্যাঁ দিদি আসছে, দিদি এলে আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম চলছে, কোথায় যাব তা জানি না, কিন্তু যাব। তো যাবার আগে তোমরা জানতে পেরে যাবে। আর কোথায় যাব না যাব তোমরা তো জানো, আমি যেখানেই যাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সে ভিডিও আমি তোমাদেরকে তো দেবই। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো তপস্যা স্বস্তিকা কী করছে তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দোলা আনা হয়েছে, দোলা পড়ে আছে, দোলায় চাপার নাম নেই। এই যে এখন আবার ধরেছে সাইকেল কিনবো, ওপরে দুটো সাইকেল রোদে পড়ে আছে। ভাই কোথায় গেল? ওই দেখো বদমাইশ করছে, দেখো এই দেখো টেবিলের নিচে ওই দেখো ঢুকে বসে আছে, দেখো এই একজন ইঁদুর, এই একটা ইঁদুর, এই করবে সারাক্ষণ। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে ওরা? ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে কি বলবে তুমি? কি? হ্যাঁ স্বস্তিকা কি ঠিক বলেছে, কি করবে? হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আর এই সবে কিছুক্ষণ আগে জানো তো আমাদের স্বস্তিকা কিন্তু খুব সুন্দর একটা তেলেগু রাইমস বলছিল, তারপর আমি যেই বলছি কি বলছি আর একবার বল, ব্যাস অমনি লজ্জা পেয়ে গেছে। দিয়েছে একটু তেলেগু শিখেছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো চলো এটা রেখে দাও, রেখে দাও।